আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয়টি হচ্ছে যারা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে বের হবেন তাদের জন্য। তো সবাইকে প্রথমে বলে রাখবো, একটি গোল সেট করে সবাই ডিপ্লোমা থেকে বের হবেন। মানে কে কোন সেক্টরে কাজ করতে চান সেটা ডিপ্লোমা পড়াশোনা করা অবস্থায় সেট করবেন, তারপরে সেই অনুযায়ী ইন্টার্নিতে ঢুকবেন। তো যারা জব করতে চান তাদের জন্য কিছু সেক্টর খোলা থাকে বাংলাদেশে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনার, সাইট ইঞ্জিনিয়ার, সার্ভিসিং ইঞ্জিনিয়ার, মেনটেনেন্স ইঞ্জিনিয়ার, সেলস অ্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট। তো এই জবগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা করতে পারেন। আরও অনেক হায়ার পোস্টের জব আছে, বাট স্টার্টিংয়ে ডিপ্লোমা করার পরে আপনি এগুলা শুরু থেকেই করতে পারেন, অ্যাটাচমেন্টের পরপরই করতে পারেন এগুলো। তো এরপরে আমরা এখানে ডিজাইন সম্পর্কে যদি একটু বিস্তারিত জানতে চাই তাহলে দেখেন ডিজাইন কোথায় কোথায় করা যাবে, বা ডিজাইন যারা শিখবেন কাজ করবেন তাদের জন্য কোথায় কোথায় মানে পোস্ট খালি আছে বা কোথায় কোথায় কাজ করা যাবে। প্রথমত হচ্ছে কনসালটেন্সি ফার্মে, তারপর হচ্ছে ভেন্ডর বা ইনস্টলেশন কোম্পানি যারা সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্ট ইনস্টলেশনে কাজ করে থাকে। তৃতীয়ত হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন, অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্ট ম্যানেজ করে তাদের ডিজাইন আপনারা করে দিতে পারেন। তো এভাবে আপনারা মানে ডিজাইনার যারা হতে চান তারা এই কাজগুলো করার সুযোগ পাবেন আর কি। তারপরে দেখেন সাইট ইঞ্জিনিয়ার, যারা যারা সাইট ইঞ্জিনিয়ার হতে চান বা ইনস্টলেশনের কাজ করতে চান তারা সুযোগ পাবেন এইচবিএসি প্লান্ট ইনস্টলেশনে, বিআরএফ ইনস্টলেশন, স্প্লিট এসি ইনস্টলেশন। আর স্প্লিট এসি ইনস্টলেশন মূলত আপনার ছোটো একটা এসি আমরা মনে করি এটাকে, বাট কিছু বড় প্রজেক্টও যারা অনেকে থাকে বিভিন্ন প্রবলেমের কারণে তারা ফুল প্রজেক্ট স্প্লিট এসি করে থাকেন। তো সেক্ষেত্রে সেখানে 100, 200, 300 কিংবা আরও বেশিও স্প্লিট এসি লাগে। তো সেক্ষেত্রে স্প্লিট এসি ইনস্টলেশন একটা বড় লেভেলের হয়ে যায় আর কি, তখন আর ছোট করে দেখার সুযোগ নেই। তারপরে আছে সার্ভিসিং ইঞ্জিনিয়ার, যেখানে প্রজেক্ট আছে সেখানে সার্ভিসিং লাগবে, মাস্ট বি। তো এইচবিএসি প্লান্ট সার্ভিসিং, বিআরএফ প্লান্ট সার্ভিসিং এবং স্প্লিট এসি সার্ভিসিং। তারপরে আছে মেনটেনেন্স ইঞ্জিনিয়ার, ঠিক সেমভাবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মেশিন, প্রত্যেকটা প্লান্ট মেনটেনেন্সের প্রয়োজন হয়। ডিপ্লোমাতে হয়তো সবাই পড়েছেন বিভিন্ন মেনটেনেন্স সম্পর্কে, সার্ভিস মেনটেনেন্স এগুলো পড়েছেন, প্রিভেন্টিভ মেনটেনেন্স, পোস্ট অপারেটিভ মেনটেনেন্স, অ্যানুয়াল মেনটেনেন্স, মানে বিভিন্ন ধরনের মেনটেনেন্স আছে। তো সেগুলো পড়েছেন আপনারা। ওইসব প্লান্টে এরকম মেনটেনেন্স ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় একাধিক। তো আপনারা এইসব জায়গায় কাজের সুযোগ পাবেন। তারপরে আছে সবার শেষে সেলস অ্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট। এটার জন্য মূলত একটু বেশি নলেজেবল হতে হবে আপনাকে। ইভেন আপনার যদি ভালো কোনো প্রেজেন্টেশন স্কিল থাকে তাহলে অবশ্যই এই জবটি আপনি সিলেক্ট করতে পারেন। বিভিন্ন কোম্পানির ক্লায়েন্টের কাছে যাবেন, যাই আপনি আপনার যে কোম্পানি আন্ডারে কাজ করবেন তাদের প্রোফাইল শেয়ার করবেন, আপনার প্রেজেন্টেশন তুলে ধরবেন, কীভাবে আপনারা সার্ভিস দিতে পারেন, কী কী ক্যাপাবিলিটি আপনাদের আছে, কী কী অপরচুনিটি আপনারা তাদেরকে গিফট করতে পারতেছেন। তো এগুলো এভাবে আর কি, জাস্ট যেভাবে মার্কেটিং করা হয়, আমি যদিও এত ভালো বলতে পারতেছি না এভাবে। তো আপনারা কোন কোন সেক্টরে মার্কেটিং করতে পারেন? এইচবিএসি সিস্টেম, ভিআরএফ সিস্টেম, স্প্লিট এসি, স্পেয়ার পার্টস, ইভেন পারচেসের ব্যাপারটা এটাও আপনারা করতে পারেন চাইলে বিভিন্ন বাজার থেকে, বা আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে নবাবপুর বা এরকম বড় বাজার যেখানে আছে সেখান থেকে বিভিন্ন প্রোডাক্ট এনে আপনারা ছোটোখাটো কোম্পানিতে বা মার্কেটিং করতে পারেন, এই রিলেটেড আর কি কাজগুলো। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোচিং। জবের বাইরে কেউ যদি কিছু করতে চান যে আমি জব করব না, তাহলে তাদের জন্য দুইটা অপরচুনিটি খোলা থাকে। একটা হচ্ছে ডুয়েট কোচিং, একটা হচ্ছে গভ জবের জন্য পড়াশোনা করা আর কি। তো আমি এই দুইটার থেকে আমি মনে করি যে যারা ডুয়েট কোচিংয়ে যাবেন তাদেরটাই গুড চয়েস, কারণ ডুয়েট যদি হয়ে যায় তাহলে তো গুড, আর যদি নাও হয় তাও আপনার জব প্রিপারেশন অলমোস্ট 80% আপনার হয়ে যায়। এরকম অনেককে দেখেছি যারা ডুয়েটে হয়নি, বাট সরকারি চাকরি হয়ে গেছে আর কি, বিভিন্ন পোস্টে বিভিন্ন প্রতিষ্ঠানে হয়ে গেছে।
এরপরে যেটা সবার শেষের যে বিষয়টা আছে সেটা আপনাদেরকে মানে খুবই অবাক করবে কিনা জানি না, বাট আমি খুব শিহরিত। সেটা হচ্ছে ফরেন বা স্টুডেন্ট ভিসা। যারা দেশের বাইরে হায়ার স্টাডির জন্য যেতে চান বা ব্রেন ড্রেন করতে চান, অর্থাৎ বাংলাদেশে পড়াশোনা করে ক্লাস 1 to 10 তারপর ডিপ্লোমা করলেন বাংলাদেশে, তারপরে সুযোগের সন্ধানে বা ভালো ইনকামের জন্য আপনারা দেশ ত্যাগ করবেন, যারা প্ল্যান করেছেন তাদের জন্য হচ্ছে এই হায়ার স্টাডি। অবশ্য যাওয়া উচিত, যদি আবার সম্ভব হয় ওইখান থেকে পড়াশোনা শেষ করে দেশে আসেন, এই প্ল্যান যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে স্যালুট। তো এই হলো আজকের ভিডিও। তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়গুলো, প্রেক্ষাপটগুলো। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আরও ডিটেলস নিয়ে আলোচনা করব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্পর্কে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে বিভিন্ন বিষয় শেয়ার করার মাধ্যমে উপকৃত করতে পারি এবং আমিও প্রতিনিয়ত শিখতে পারি। সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।